জয়জিৎ দে, আমার বিশিষ্ট ব্যবসায়ী, আমার বন্ধু প্রতিম রঞ্জয় ধর মহাশয়, দেশবন্ধু ক্লাবের জয়েন্ট সেক্রেটারি সদ্য রবীন্দ্রনারায়ণ আচার্য মহাশয় এবং বিশিষ্ট ব্যবসায়ী উৎপল নাথ মহাশয় তথা এসএমবিসি সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, তাছাড়া এখানে মহিলা এসএইচজি গ্রুপ থেকে আগত সম্মানিত দীপালি দেবনাথ মহাশয়া, আজকে আপনারা আমাদের আবেদনে সাড়া দিয়ে এসেছেন, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন প্রয়োজন হচ্ছে আমাদের সেটা, আমাদের হাতে খুব সময় কম, সোমবার 12 তারিখে আমাদের সেটা সম্প্রীতি ভোজন। তো সম্প্রীতি ভোজনে যে আমার কাছে যে দায়িত্ব পালন করেছি যে আমি প্রথমত অ্যাসেসমেন্ট দেবো কতজন হবে লোক, তো সেটার কোথায় আমি আমার সম্মানিত সহকর্মী টিচারদের সাথে আমি আলোচনা করছি, টিচিং নন টিচিং স্টাফ। তো আমাদের 1700 ক্লাস আমাদের শিক্ষা সেতুতে স্টুডেন্ট আছে 6 to 12। তো সবাই তো আসে না, এটা সত্যি, এবং সামার ভ্যাকেশনটা কমই আসছে, কিন্তু এখন তো আমাদের গ্রুপ আছে, গ্রুপে যখন এই ব্যাপারটা দেওয়া হবে, সার্কুলেট করা হবে, আপনারা ধরে নিতে পারেন 800 to 900, এর বেশি অ্যাকসেপ্ট করবে না। কারণ একজনে আমরা সবাই মিলে যদি আলোচনায় আসি, যদি আমাদের টিচিং স্টাফ থেকেও যদি আমরা অংশগ্রহণ করি সেই কমিউনিটি ফেস্টিভ্যালে, বা আপনারা যারা সম্মানিত ব্যক্তিবর্গ এসেছেন আপনারা যদি স্বতঃস্ফূর্তভাবে গ্রেডলি অ্যাকসেপ্ট করেন, তো সেটা আমরা মেনে নেব, কিন্তু সেখানে যাতে ওয়েস্টেজটা না হয় সেটা একটা গুরুত্বপূর্ণ দিক। আর এখানে একটা কথা লেখা আছে, আমি এতে দেখেছি যে এখানে বলেছে ডিসাইডিং দ্য মেনু কুড বি অ্যান অ্যাডিশনাল আইটেম লাইক ফ্রুটস, সুইটস, পনির এটসেট্রা অর ফুল ফ্লেজেড মিল। আমরা অ্যাসেসমেন্টের মিড ডে মিল থেকে আমরা হয়তো চাউলের ব্যবস্থাটা করে দিতে পারি, কারণ এই দিন যেহেতু সম্প্রীতি ভোজন লেখা থাকবে, আমরা কিন্তু সেই মিড ডে মিলের ডেইলি একটা রিপোর্ট পাঠাতে হয় পিএম পোষণে যে কতজন ছাত্র অ্যাভেল করেছে, আমরা কিন্তু এটা এদিন পাঠাতে পারবো। এদিন আমাদের টোটালি সম্প্রীতি ভোজনে থাকবে। এখানে স্পন্সরিং এজেন্সি বলতে এখানে স্পন্সর যারা আমরা আজকে আহ্বান করেছি, আপনারা মধ্যে এখানে অংশগ্রহণ করবেন, তো সেটা দুভাবে হবে না, আবার আমরা গভর্নমেন্টের হাত থেকে সেটা পিএম পোষণের কাছ থেকে নিতে পারবো না, শুধু আমরা চালটা দিতে পারবো। আর আমি এতটুকু বলছি, এখানে আপনারা আছেন, আর এখানে কারণ যারাই এসেছেন আমি অভিনন্দন জানাচ্ছি। এর মধ্যে আমার স্থানীয় ক্লাব, দেশবন্ধু ক্লাবের যারা কর্মকর্তারা এসেছেন, ওনাদেরও একটা স্ট্যান্ড বাই মিটিং আছে, আমার জানা আছে। তো আপনারা একটু সঠিক দিশা দেখান, যেভাবে আমাদের কাজটা সম্পন্ন হতে সুবিধা হয়। এবং আমি বলবো সেটা আসাম সরকারের একটা ভালো প্রয়াস, এবং এটাকে সম্প্রীতি ভোজন স্কুলে দরকার, এবং এটা আমাদের গুণ উৎসবের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, এবং আমাদের স্কুলটা একটা বড়াই রেঞ্জের মধ্যে, পার্বত্য অঞ্চলের মধ্যে পড়ে, এখানে বিভিন্ন জনগোষ্ঠীর লোক আসেন এবং ছাত্রছাত্রীরাও আসে। তো এরকম একটা ভোজন হলে আমাদের মধ্যে ভাবের আদান প্রদান, কালচারের আদান প্রদান হবে। কারণ সরকার আজকাল যেগুলো পদক্ষেপ নিচ্ছে, এক স্টেটের ছাত্ররা অন্য স্টেটে যাচ্ছে, ওদের যাতে কালচার, ওদের রীতিনীতি শিখতে পারে, সেটা একটা উন্নত দিক। তো আমি এতটুকু বলবো, আপনারা আপনাদের সুচিন্তিত পরামর্শ দেন, এবং প্রোগ্রামটা যাতে আমাদের 12 অগাস্ট সুন্দরভাবে সম্পন্ন হয়, সেটাতে আপনাদের সবাই অংশগ্রহণ চাচ্ছি। তৎসঙ্গে আমি একটা বলে দিচ্ছি, এইমাত্র আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা চিঠি এসছে, আমাদের সেবার কন্ট্রোলার শিলচর আসছেন 12 তারিখে, ডিবিটিআর একটা মিটিং। তো যেহেতু এইচএসএলসি সেন্টার ইনচার্জ হিসাবে আমাকে যেতে হবে, আমি ওই দিন থাকবো না, আমাদের টিচার তরফ থেকে সেকেন্ডারি সেকশনের দায়িত্বে বিজয়ভূষণ দাস থাকবেন। তাছাড়া তো আমাদের যারা শিক্ষক সবাই সহযোগিতা পাবেন, এইটুকু বলে আমি আমার বক্তব্যটা শেষ করছি।